দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এমন করে না করছিলেন যে ভয়েস দেব না, মানে লতা মঙ্গেশকরকেও মনে হয় অত রিকোয়েস্ট করতে হতো না যে দু এক কলি গান গেয়ে দিন, তা বললে পরে অতক্ষণ অপেক্ষা করতে হতো না। উনি তো ঘুরে বেড়াচ্ছেন, জানি না উনি লতা মঙ্গেশকরের থেকে বড় গায়ক কিনা। তো ঠেলায় না পড়লে বিড়াল গাছে চড়ে না, আমরা তো জানি। এখন ঠেলায় পড়েছেন, দুবার যাননি, তৃতীয়বার হলে আদালত হয়তো বলবে কান ধরে তুলে নিয়ে এসো ছেলেটিকে। তো সেই ভয়েই যাচ্ছেন, ঠেলায় পড়েছেন, এখন তাই। দেখুন, একসময় এই পশ্চিমবঙ্গ থেকে তসলিমা নাসরিনকে বিতাড়িত করা হয়েছিল। কারা করেছিলেন? সরকারে তখন বামপন্থী সরকার এবং বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, যারা কথায় কথায় বলেন মত প্রকাশের স্বাধীনতা থাকা দরকার, তারা সুনীল গঙ্গোপাধ্যায়ের হিন্দু ধর্মকে ক্রিটিসিজম করে লেখা, মা সীতাকে নিয়ে লেখা, মা সরস্বতীকে নিয়ে লেখা, বিশেষ ইঙ্গিতপূর্ণ লেখা, তাতে তাদের কোনো অসুবিধে হতো না। কিন্তু তসলিমা নাসরিনকে নিয়ে অসুবিধে হতো, এবং একদল ধর্মীয় উন্মাদ যারা রাস্তায় নেমে সেই সময় ভ্যান্ডালিজম করেছিল, তাদের বিরুদ্ধে পুলিশি কোনো ব্যবস্থা না নিয়ে তসলিমা নাসরিনকে উল্টোই পশ্চিমবঙ্গ ছাড়া করা হয়েছিল। আজকে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসেছে। বিজেপি সরকার এই এক চোখে বায়াসড এবং ফেক সেকুলারিজমে বিশ্বাস করে না। সেই জন্য তসলিমা নাসরিন আসছেন, তিনি তার কাজ করবেন। মত প্রকাশের স্বাধীনতা যদি সুনীল গঙ্গোপাধ্যায়ের থাকতে পারে, তসলিমা নাসরিনেরও আছে, সবার আছে।